আবার ধরতেও ভয় লাগছে, ফুলটা ঝরে না যায়। এই দেখো পিঙ্ক কালারের ফুল, ভেতরেও একটা আছে। তো দুটো তিনটে আপাতত এসেছে ফুল, দেখা যাক এবার ভবিষ্যতে কি হয়, আদৌ আপেল হয় কি হয় না। দুটো হয়েছে, এই আর একটা কুড়ি দেখতে পাচ্ছ, এটা কালকে ফুটবে। এই যে আমার ওয়ার্ড্রোবটার অবস্থা দেখো না, স্টিকার লাগিয়ে। দেখো না, দেখো না গাইস, কি করেছিস স্টিকার লাগিয়ে। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। দেখো আজকে আমি মামামকে নিয়েই ব্লগ শুরু করলাম, কারণ আজকে আমার দায়িত্ব পড়েছে স্কুলে নিয়ে যাওয়া। বাবা আজকে যেতে পারবে না, তার জন্য বলো তুই একটুখানি নিয়ে যা। তো চললাম সকাল সকাল বেরিয়ে। আমার আজকে নাচের স্কুলে স্টেজে প্র্যাকটিস হবে, তারপরে দিনটাই আমাদের নাচের স্কুলে গল্প শুরু হলো। এনিওয়েজ এসে আবার ব্লগ কন্টিনিউ করছি। এই যে দেখো বাড়িতে হালকা হালকা করে জল দিয়ে দিই। তো সকালে খুব বেশি জল লাগেও না, অল্প অল্প। এখানটা দেখো মা সাজিয়ে গেল, মানে বাবা তো এমনি নর্মালি রেখেছিল পিটুনিয়াগুলো, বাবা মা হাঁটতে বেরোলো, তো এরপর দেখো নিচে এগুলো রেখে দিয়ে গেল মা আলাদা করে, মানে এই টবগুলো উল্টো উল্টো করে রাখলো যাতে দেখতে সুন্দর লাগে। সব কটা টব, এই টবগুলো বাবা কিনেছিল কিন্তু সাজায়নি, এখন এগুলো সাজিয়ে দিয়ে গেল আমার শাশুড়ি। টবগুলো সব উল্টো উল্টো করে রেখে দিয়ে গেল এই ফুলগুলো নিচে, যাতে একটু উঁচুতে থাকে আর দেখতেও ভালো লাগে। নিচটা টবগুলো উল্টো করে দিলে উঁচুতে থাকবে এই ফুলগুলো, আর দেখো দেখতেও কতটা সুন্দর লাগবে আগের থেকে বেশি। জিনিস দেখাই চলো, কাছে জল দেওয়া মোটামুটি হয়ে গেছে। এদিকে যে দেখো পদ্মের টিউবার, এগুলো বড় বড় টিউবার দেখতে পাচ্ছ, এগুলো সব বড় বড়, মানে বড় সাইজের পদ্ম হবে, বড় পদ্মের জাত। এটা ছোট সব হচ্ছে। আরেকটা জিনিস দেখায়, আমাদের একটা গাছ, এটা কি গাছ তোমরা জানবে? আমি তো টাইটেলে লিখেই দেবো এটা কি গাছ। এটা হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে আপেল গাছ। বাবা অনেক দিনের চেষ্টায়, বহু দিনের প্রচেষ্টায় গাছটা লাগিয়েছে, এই যে গাছটা, বাট কিছুতেই ফুল আসছিল না, বাট ফাইনালি ফুল চলে এসেছে। আপেল গাছে ফুল, এবার কি হয় সেটাই দেখার পালা। এই যে আপেল গাছে ফুল, ছোট্ট ছোট্ট ফুল এসেছে। আমরা এতটাই উঁচুতে আমি ঠিক করে দেখাতেও পারছি না, আবার ধরতেও ভয় লাগছে, ফুলটা ঝরে না যায়। এই দেখো পিঙ্ক কালারের ফুল, ভেতরেও একটা আছে। তো দুটো তিনটে আপাতত এসেছে ফুল, দেখা যাক এবার ভবিষ্যতে কি হয়, আদৌ আপেল হয় কি হয় না ভগবান জানে। দেখা যাক কি হয়। এখন উপরে যাওয়া যাক। দেখো টুকটাক কাজ করছিলাম, কাজ করতে করতে দেখি প্রচুর জামা কাপড় জমে গেছে। সো আজকে মেশিন অন করতেই হবে। এখন আমি সমস্ত জামা কাপড় মেশিনে দিয়ে দেবো। এখন বাজে সকাল 9টা, এখনও বাজিয়ে যাক। এখন সকাল সকাল যদি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে যায়, তো কম রোদে থাকতে থাকতে তো তাড়াতাড়ি 10টার মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। আর আজকে একটুখানি তাড়াতাড়ি সব কিছু কাজ করে নেওয়ার চেষ্টা করবো, কেন কি আজকে মেয়ের স্কুল তাড়াতাড়ি ছুটি হবে। আজকে টাইম টু টাইম আজকে দেরি করে ছুটি হবে না, আজকে স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হবে। তার জন্য আমাকে মোটামুটি, আজকে আমাদের শনিবার, তো আজকে আমরা নিরামিষ খাবো সবাই। আজকে আমাদের ভেজ ডে, আজকে আমাদের ভেজ ডে। সো আজকে আমাদের সবাই তো নিরামিষ, তার জন্য দেখো আমি পনিরটা বের করে আমি বারান্দায় রেখে দিয়েছি, কেন কি পনিরটা ছিল ডিপে, তো ডিপ থেকে বের করে আমাকে এখন জলে দিতে হয়েছে, না হলে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো না। কেন বলতো আমি সাধারণত রাত্রেবেলা ফ্রিজে রেখে দিই, যেগুলো ডিপে থাকে নর্মালি রেখে দিই, মানে যাতে মর্নিংয়ে সব কিছু নর্মাল হয়েছে। বাট কালকে আমি ভুলে গেছিলাম পনিরটা রাখতে, জলের মধ্যে ডুবিয়ে রেখেছি পনিরটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই তো হালকা হালকা নরম হয়ে এসেছে, আমি এসেই একদম মানে বরফ থেকে বের করে জলে দিয়ে দিয়েছি। তো চলো জামা কাপড়টাও এখন কাচতে দিয়ে দেবো। আজকে মর্নিংয়ে খেয়ে নেবো দুধ আর কেলগস কর্নফ্লেক্স। তো তার জন্য দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, অনেকদিন পর দুধ খাচ্ছি, কারণ আমার না গলব্লাডার অপারেশনের পরে দুধটা ঠিক এদিকে পারছিল। আজকে অফিস ছুটি, তার জন্য ঘরে রয়েছে, আমি ব্লগ করছে দেখে এসে উকি মারছে যে আমি কি করছি। আবার পালিয়েও গেল, মানে মোটে আসতে চায় না আমার বরটা ক্যামেরার সামনে। তো আজকে দুধ খাবো অনেকদিন পর, খুব একটা হজম হয় না, আমি দুধটা গাঢ় দুধটা হজম হয় না বলে আমি জল মিশিয়ে খাই। বন্ধুরা কি বলবো, দুধ আমার এত প্রিয়, এত ফেভারিট, কিন্তু উপায় নেই গাঢ় দুধটা খাওয়ার। ওই গলব্লাডার অপারেশন হয়েছিল, তোমরা তো জানো যারা যারা দেখেছো, ওই অপারেশন পর দুধটা হজম হতে চায় না। দইটা যাও একটু হজম হয়, বাট দুধটা একদমই হজম হতে চায় না, জল মিশিয়ে দুধটা খেতে হয়। দেখো জাল দেওয়া শুরু করে দিয়েছি, দইও পাততে হবে একটুখানি, এখনও একটুখানি জাল হবে, তারপরে আমি দুধটা ঠান্ডা করে দইটা পাতবো, দেন আমি ব্রেকফাস্ট করে নেবো। আমি আর অভি দুজনেই আজকে দুধ কেলগস খাবো।
দেখো আমন্ড বাদাম রাত্রে ভিজিয়ে রাখি, সো এই দেখো 4টে বাদাম আছে, এগুলো আমি রোজ মর্নিংয়ে খাই। দই পাতার জন্য দেখো সাজাটা বের করেছি ফ্রিজ থেকে, যেটা এখন আমি দেবো এতে। আর দুধটা ঠান্ডা করে নিয়েছি, সো এইটুকু দুধেই দইটা হবে। এবার আমি দুধটা দিয়ে দেব। গরম জলে বসিয়ে দিলেই দই আমার রেডি। এর মধ্যে একটুখানি মধু নেব। এটা আমাকে অভি খাওয়া শিখিয়েছে, আমি তো শুধু মধু দিয়ে খেতাম আগে। কেলগস বলছে চকলেট সিরাপটা দিয়ে নেবে, বলতে দারুণ লাগবে খেতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বেরোতে হবে। দেখি বারান্দা, এবার পনিরটা ঠান্ডা জলে তো রেখেছিলাম, হ্যাঁ একদম নরম হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব। চলে এসেছি রান্নাঘরে, পনিরটা বসিয়ে দেবো। আজকে করব সাদা পনির, যেটা একদম বাঙালি রেসিপি, সাদা পনির রেসিপি, সেটাই করব। মানে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ঝোল তো সবসময় করে, আজকে একটুখানি সাদা পনিরটা করবো, কারণ এটাও আমার বাড়ির লোকজন খুব ভালো খায়, আমার মেয়েও খুব ভালো খায়। সাদা পনির যেটা কাজু বাদাম বাটা, একটু চারমগজ দেবো, এসব বাটা দিয়ে হয়। পনিরগুলো দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। আমি করেছি খেয়ে দিয়ে পনিরটা পুরো করতে পারলাম না, এসে করতে হবে, শুধু ভেজেই রেখেছি। উনানটা নিজেই চলে এসেছি, যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি, তাও একটুখানি বেরোতে লেট হয়ে গেল। পাম্পের আওয়াজ হচ্ছে, পেছনে পাম্প চলছে। চলো আবার ফেরার সময় কথা হবে। চলো এখন এগোই, আবার ফেরার সময় কথা হবে। আমরা নেমে পড়েছি, প্রচণ্ড রোদ উঠে গেছে। সকালে যেরকম ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন রোদ উঠে গেছে। চলো, যেতে যেতেই বাড়িটার ফুল দেখো কি সুন্দর, আমি দেখাচ্ছি তো, কি দারুণ লাগছে ফুলটা। আমি নাম জানি না, এই গাছ এখানেও আছে, এই বাড়িটাও আছে এই গাছটা, কি অপূর্ব লাগছে এই ফুলটা। দাও, এটা কি ভ্যারাইটির শাক? না, মূলো শাক। মূলো শাক শুধু? এই না, এটা হচ্ছে পাট শাক তো, মূলো শাক বলতে পারবো। পাট শাক হচ্ছে। আচ্ছা, পাট শাক ধুয়ে দিল বাবা, এটা আজকে হবে। চলো উপরে নিয়ে যাই। লুকিয়ে পড়েছে। কোথায় লুকিয়েছো? স্কুল থেকে এসে লুকানো হয়ে গেছে দরজার পেছনে। হ্যাঁ ঠিক ধরেছি তুমি, এখানটা ইঁদুর এখানে লুকিয়েছে। যাও যাও, ড্রেস খোলো, ফ্রেশ হও। এখনো রান্নাবান্না হয়নি, শাশুড়িমা এখনো রান্নাবান্না করে যাচ্ছে, তার জন্য পনিরটা আমাকে পরেই করতে হবে। আর যা যা আইটেম পরে করবো। ছাদে চলে আসলাম জামা কাপড়টা মেলতে। কি দারুণ পাখি ডাকছে আম গাছের মধ্যে, বাট দেখা যাচ্ছে না। এই দেখো আমাদের গাছের জবা, দুটো জবা হয়েছে বড় বড়, সুন্দর লাল জবা হয়েছে দেখো আমাদের গাছে, দুটো হয়েছে। এই আর একটা কুড়ি দেখতে পাচ্ছ, এটা কালকে ফুটবে, বাট আজকে এরকম দুটোই হয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে। নিচে যাই, মোটামুটি জামা কাপড় মেলা সব কমপ্লিট। চলো দিক। কড়াই গরম হয়ে গেলে দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর একটুখানি ঘি দিয়ে দেবো, মানে ফোড়নটা দেওয়ার জন্য একটুখানি ঘি দিলাম। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, সামান্য এলাচ, এইসবই ফোড়ন দিচ্ছি। দেখো বাদাম বাটা যেটা আমি করেছিলাম, কাজু, পোস্ত, চারমগজ, সমস্ত বাটাটা দিয়ে দিলাম। সাদা পনিরের তো এটাই মেন ইনগ্রিডিয়েন্ট। তো হালকা করে একটুখানি কাশ্মীর লাল দিয়ে দেবো, কারণ সাদা পনির তো কাশ্মীর লাল দিলে খুব ভালো লাগে। বাদামটা কষাতে কষাতে এখানটা বসিয়েছি টমেটো, কারণ এই টমেটোগুলো দিয়ে চাটনি হবে। বাদামটা একদমই কষা কষা হয়ে এসেছে, দেখি তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। পনিরটা এখনই দেবো না, পনিরটা দিলে না গলে যায়। আগে ঝোলটা বানাবো, তারপরে পনির খুব সামান্য করে জল দেবো, যেহেতু মাখা মাখা হবে তরকারিটা। একটুখানি কসুরি মেথি দেবো, তার জন্য প্যানটা একটু গরম করে নিয়েছি, কারণ কসুরি মেথি সবসময় একটুখানি হালকা, কসুরি মেথি সবসময় তোমরা যখনই দেবে না, তারপরে তোমরা অবশ্যই জানো একটু হালকা গরম করে নিয়ে নাড়াচাড়া করেই দেবে, তবেই খুব ভালো স্বাদ বেরোয়। চল এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি রেডি দেখতে পাচ্ছ পনিরে। এবার এর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে দেবো। অনেকে দুধ দেয়, অনেকে দইও দেয়, আমি দুধটাই প্রেফার করি। দুধটা দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো সামান্য একটু চিনি, খুব সামান্য, ব্যাস। এগুলো গরম গরম কসুরি মেথিগুলো একদম হাতের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে দেবো। রান্নাটা রেডি। সামান্য গরম মশলা, ঘি দিয়েছি লাস্টে। আমার স্নান হয়ে গেছে, মামাম খেতে বসবে। স্নান হয়ে গেছে, আমি খেতে বসিয়ে দিয়েছি। আজকে আইটেমগুলো তোমাদের আজকে দেখানো হয়নি, সকাল থেকে কী কী করেছি, এতটাই ব্যস্ততা ছিল।
দেখাতে পারিনি। যাই হোক এখন এগুলো দেখি আমি, দেন স্নানে যাবো। মামাম তাড়াতাড়ি খেয়ে নাও। নিম বেগুন আছে, এখানে আছে আলু বড়িতে একটা তরকারি, আলু আর বড়ি দিয়ে, যেহেতু আজকে নিরামিষ ডে, সো আজকে সবই নিরামিষ। এখানে আছে মূলোর শাক, এখানে আছে, বাবা খেয়ে গেছে, বাবার খাওয়ার পরে দেখাচ্ছে আর কি, খাওয়ার আগে দেখাতে পারিনি। এটা আছে লাউয়ের তরকারি, এটা আছে পাট শাক। সো এই হচ্ছে আজকের আইটেম। আর ওদিকে তো মামামের পনির খাচ্ছে, কিন্তু মামামের খাওয়া এখনো হয়নি। তাড়াতাড়ি খাও, তো হয়ে এসেছে প্রায়, কিন্তু আমাদের এখন খেতে বসতে একটু দেরি হবে, কেন কি এখনো মিস্ত্রি আছে, কাজ হচ্ছে। দেখি কতক্ষণ হয়। ওদিকে দেখো রাস্তা খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে আমাদের, মানে পাইপলাইন যে বসাবে সেই কাজগুলি হচ্ছে, সমস্ত কাজ হচ্ছে। কাদের কাদের পাড়ায় শুরু হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আমাদের পাড়া তো শুরু হয়ে গেছে কাজ। চলে এসেছি টেবিলে, মিস্ত্রি চলে গেছে, অনেকটা দেরি হয়ে গেল আজকে খেতে বসতে বসতে। এখন বাজে 3টে, দুপুর 3টের সময় আজকে খেতে বসছি। ফাইনালি দেখো খেতে বসে গেছি। এবার প্রথমে নিয়েছি মূলো শাক, যেহেতু শাক সবার আগে শাক দিয়ে শুরু করতে হবে, যেহেতু বেলা হয়ে গেছে, বেশি একটা খাবো না। 3টের সময় একদম অল্প দুটো ভাত নিয়েছি, অল্প কটা খেয়েই হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন বাজে প্রায় 3:30। আর আমার মামাম চলো দেখি ঘরে কি করছে। আজকে বলছে ঘুমোবে না, কেন কি আজকে ডান্স স্কুল আছে। কি করছো? ছবি আঁকছে। কিরকম ছবি আঁকছো দেখি তো? বার্ড, ঘর, বাহ, আমি রং করছি এখন। রং করছো? স্যার বলেছে যে রং করতে, রং করছো? একটা ইউনিকর্ন। তুমি স্টিকারটা লাগাবে না ওখানে? এই যে শুরু হলো স্টিকার লাগানো, পেয়েছে স্টিকার লাগানো শুরু হলো। কেন লাগাচ্ছ? নাচের স্কুল থেকে এসে দেখো স্টিকার নিয়ে এসে আসার সময় আমি স্টিকার এখানে একটা লাগিয়ে নিয়েছি, এখানে কি করে যে আমার ওয়ার্ড্রোবটার অবস্থা দেখো না, স্টিকার লাগিয়ে। দেখো না, দেখো না গাইস, কি করেছিস স্টিকার লাগিয়ে? রাখো, দেখি দেখি স্টিকারটা দেখা। একটা স্টিকার এনেছে, একটা পিচকারি এনেছে, এইসব এনেছে ও। পিচকারিটা দেখো, এই যে ইউনিকর্নের স্টিকার। সন্ধ্যাবেলা উঠে ভিডিওটা লং করতে পারিনি, তোমাদের বললাম ছবি আঁকছিল, তারপরে একটু পরে উঠে নাচের স্কুলে বেরিয়ে গেছি। আর ভিডিও করতেই ভুলে গেছি যে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, সেটাই আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক এখন ভিডিওটা আমি এন্ড করবো। এটা কীরকম হয়েছে? পিঙ্ক কালার, বাবা পিঙ্ক কালার আমার ফেভারিট, বলে এই কালারটা নিলাম। তাই? এই হ্যাপি হোলি। সন্ধ্যাবেলা ভিডিওটা আমি করতে পারিনি, ভেবেছিলাম নাচের স্কুলে যাবো, ভিডিও করবো, বাট কিছুই করা হয়ে ওঠেনি। আর বাড়িতে এসে মনে পড়লো আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি। এনিওয়েজ বন্ধুরা, ভিডিওটা আমি লং করবো না, এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত চলো টাটা, বাবাই। মামু টাটা করে দে। সবাইকে ভালো রেখো। কে ভালো রাখবে সবাইকে? তুমি বেশি কথা কম, টাটা বলো, পুটু পুটু কথা। ভুলভাল হয়ে যায়, এত স্পিডে বলছে তো ওই জন্য ভুলভাল হয়ে যায়। টাটা। টাটা।